খুব সুন্দর বৃষ্টি ভেজা একটা সকালে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো। আনন্দে থাকাটা কিন্তু খুব জরুরি। আর সকালে উঠেই আমি আমার প্রিয় জায়গাটাতে চলে আসলাম। আর এখানে আজকে দেখো একটা সেই ছোট্ট লিটল টিউলিপ, রেইন টিউলিপ ফুটে আছে, তাই এটাই তোমাদেরকে দেখানোর জন্য এত কষ্ট। তো সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, আর গতকাল সারাটা দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই সব জায়গায় পানি জমে জমে থাকার একটা অবস্থা, কাদা পানিও বেশ। তো সব কিছু মিলিয়ে আজকের প্রকৃতিটাও অসম্ভব সুন্দর। তো তোমাদের আমার ভুবনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই, সে জিনিসটা হচ্ছে আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যাদের খুব ভ্যালুয়েবল বানাতে চাই। নিজের মধ্যে এমন কিছু আচরণ নিয়ে আসো যাতে তুমি খুব ভ্যালুয়েবল থাকবে, খুব মূল্য দিবে তোমাকে মানুষ। তোমাকে দেখলে মানুষ একটা রহস্যজনক তোমার মাঝে খুঁজে পাবে রহস্য। তোমার মতো অ্যাটিটিউড, বিহেভ অন্যরাও নিজের পার্সোনালিটিটাও করতে চাইবে। হ্যাঁ, সংসারে থাকতে হলে নিজেকে কিছুটা এরকম বানাও, তাহলে তোমাকে সবাই অনেক ভ্যালু দিবে, সবাই অনেক তোমাকে মানিয়ে চলতে চেষ্টা করবে। অন্ততপক্ষে তুমি নিজে ভালো থাকবে। তো সকালের বেলার চাটা বানিয়ে ফেলছি, দুধ চা খাবে সবাই। তো আমি দুধ চা তো জানোই আদা আর এলাচ দিয়ে করি, আর আদা দেওয়াতে হচ্ছে কোনো গ্যাসের প্রবলেম হয় না, সেটা তোমাদেরকে আগেও বলেছি, তো এখনও বলছি। সবার প্রথম টিপস, তুমি কি পারো, কি জানো। ভাবলাম তুমি অনেক জিনিস পারো, অনেক জিনিস জানো, কিন্তু সেটা না মুখে বলবে না। মুখে নয়, তোমার কাজে, তোমার কর্মে সেটা প্রকাশ করো। নিজের গুণটা নিজে মুখে বলবে না, সেটা তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশ করলে হবে কি, তোমার ঢোল তোমাকে বাজাতে হলো না, অন্যরা ঠিকই বাজিয়ে দিল। এটা হচ্ছে প্রথম প্রথম টিপস। নিজের গুণগানটা নিজে করবে না, অন্যদের করতে দাও। দ্বিতীয় টিপস, তোমার মুখে লাগাম টানো। হ্যাঁ, সবচাইতে সুন্দর অ্যাট্রাকটিভ একটা যদি অ্যাটিটিউড তোমার মাঝে আনতে চাও, তাহলে তোমাকে বলতে হবে কম, শুনতে হবে বেশি। স্মার্ট গৃহিণীরা বা যত বড় বড় ব্যক্তিত্বের মানুষেরা আছে, তারা কিন্তু বলে কম, শোনে বেশি। তারপর থার্ড যেটা টিপস, সেটা হচ্ছে চুপ থাকা, নীরবতা থাকা। দেখো, চুপ থাকার কিন্তু আমাদের অনেকেরাই অনেক মোটিভেশনই বলা হয় যে চুপ থাকো তাহলে তুমি জ্ঞানী হবে, চুপ থাকার অভ্যাস করো। আসলে সত্যি, যদি তুমি চুপ থাকো তাহলে তোমার মধ্যে সবাই মনে করবে একটা রহস্যময় ক্যারেক্টার লুকিয়ে আছে। তোমাকে নিয়ে অন্যজন ভাববে, তোমাকে নিয়ে অন্যজন চিন্তা করবে, অন্যজন তারা তোমার প্রতি অনেক ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবে, অনেক আগ্রহ দেখানোর চেষ্টা করবে। তুমি কেন এরকম চুপ করে থাকো, সব সময় কম কথা বলো, সব সময় চুপচাপ একটা অ্যাটিটিউড নিয়ে চলো, এটা কিন্তু আসলেই তোমাকে খুব অ্যাট্রাকটিভ করে তুলবে সবার কাছে।
তাই সব সময় চেষ্টা করবে সব জায়গাতে একটু চুপ থেকে কথা বলতে, যে কোনো বিষয়ে একটু চুপ থেকে একটু চিন্তা করে কথা বলতে। তারপর দেখো বন্ধুরা, এখন আমি রুমের ডাস্টিং ক্লিন করছি, আর সকালের যে যাবতীয় কাজ ছিল সেগুলো সব করা শেষ। আর হচ্ছে আজকে রান্না বান্না একেবারেই নেই, কারণ গতকালের রান্নাটাই আছে, তো সেগুলোই আজকে চালিয়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। তো আজকে শুধু একটা আইটেম রান্না করব, আর কোনো রান্না নাই। আজকে বউ শাশুড়ি বিন্দাস রেস্টে আছি আমরা। তারপর 4 নাম্বার টিপস যেটা আমি তোমাদের দিব সেটা হচ্ছে নিজের ইমেজ তৈরি করো। দেখো, ইমেজ তৈরি করা যায় 4টা জিনিস দিয়ে। প্রথম হচ্ছে পোশাক, দ্বিতীয় কথা, তৃতীয় কর্ম, চতুর্থ টাকা। কিন্তু চতুর্থ নাম্বারটা আমি বাদ দিলাম। আমরা গৃহরাজকন্যারা কিন্তু 3টা জিনিস নিয়ে আমরা আমাদের ইমেজটা ঠিক করতে পারি। তুমি যে ড্রেস আপটা আছে পরে আছো, সেটা তুমি সুন্দর করে পরো। সেটা তুমি কমফোর্টেবল হও। আহামরি দামি পোশাক পরলেই কিন্তু সবাইকে সুন্দর লাগে না। তুমি যে ড্রেসটা পরে আছো সেটা যেটা ক্যারি করতে পারছো সেটা পরো, যেটাতে তুমি কমফোর্টেবল। 2 নাম্বার, তোমার কর্ম। তুমি পরিবারে এমন কিছু করবে না যেটা হচ্ছে তোমার উপর তোমার নিজের ভরসাটা চলে যায়, বা অন্যে যে তোমার উপর যে ভরসাটা ছিল, তোমাকে বিশ্বাস করতো, সেই বিশ্বাসটা তুমি ভেঙে ফেলো। কথা, দেখো কথা কিন্তু একবার বলে ফেললে সেটা কিন্তু আর কখনো ফিরানো যায় না। তাই এমনভাবে তুমি এই কথা বলবে সেটা যাতে অন্যের কষ্টের কারণ না হয়। তাই এই 3টা জিনিস যদি তুমি সুন্দরভাবে মেনটেন করতে পারো, তাহলে তোমাকে কিন্তু সত্যি সত্যি সবাই অনেক ভ্যালুয়েবল দিবে। তো আজকের ব্লগটি যদি আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। আর তোমাদের একটি কমেন্টের আশায় খুব আগ্রহ নিয়ে থাকি। তো আজকে এই সিম্পল এই রান্নাটাই করছি, আর কোনো কিছু করব না। তাই আজকে কাঠের চুলোও ধরাইনি, আজকে গ্যাসেই রান্না করে ফেলছি। 5 নাম্বার টিপস, নিজেকে ভালোবাসো। দেখো, রান্নাঘরের জানলা দিয়ে কত সুন্দর বৃষ্টিটাকে উপভোগ করা যাচ্ছে। রান্না করতে করতে এই বর্ষাটাকে কিন্তু আমি খুব মিস করি, কারণ এখন যদি রান্না না করতাম তাহলে এই বর্ষায় সত্যিই ভিজতে যেতে পারতাম। আর আমার রান্নাঘরে জানালায় এরকম মাকড়সা যে জাল বুনেছে সেটা আমি খেয়াল করিনি এর আগে। তো এখন ঘরে চলে আসলাম, ঘরে এসে গান ছেড়ে দিয়ে আমি কাপড় আয়রনের জন্য রেডি হয়ে যাচ্ছি। আমার তো কাজ করতে করতে এরকম গান শুনতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো নিজেকে নিজে সম্মান করো, নিজেকে নিজে ভালোবাসো। তুমি যদি নিজেকে নিজে সম্মান করতে পারো তাহলে অন্যরাও তোমাকে সম্মান করবে। তুমি যদি নিজেকে নিজে ভালোবাসো, অন্যরা তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, এটাই নিয়ম। তো আজকের ব্লগটি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। এখন আমি বালিশের কভারগুলো আয়রন করে নিচ্ছি। বৃষ্টির জন্য এগুলো সব একটা ভেজা ভেজা ভাব থেকে যায়, তাই আমি এগুলোকে যখন ভাঁজ করে রেখে দেব তাই এর আগে দিয়ে একটু আয়রন করে নিই। এতে হয় কি, একটা যে ভেজা ভেজা গন্ধ বা একটা কেমন নেতানো নেতানো থাকে, সেরকমটা হয় না। তো বর্ষাকাল যেমনটা ভালো লাগার তেমনটা অনেকের কাছে খারাপ লাগার এই জিনিসগুলো, কিন্তু এই জিনিসগুলো একটু সতর্ক হয়ে এই টিপসগুলো ফলো করলে বা একটু কাজ করলে সমস্যা তেমনটা হয় না। আরেকটা আমি হেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। এখানে আমি একসাথে করে নারকেল তেল আর আমন্ড অয়েলটা
একসাথে করা আছে, সেটা আমি ইউজ করলাম, সেটা ঢেলে নিলাম। আর নারকেল তেলটা ঢালতে ঢালতে আমার হাত থেকে হচ্ছে তেলের বোতলটা ছিটকে গিয়েছিল। তো যাই হোক, তো এই দুটো তেল একসাথে করা। আর এখন দিচ্ছি আমি টি ট্রি অয়েল মাত্র 3 ফোঁটা। এই টি ট্রি অয়েলটা 3 ফোঁটা আমি গুড ভাইবসের টি ট্রি অয়েলটা ইউজ করছি, তোমরা চাইলে যে কোনোটাই ইউজ করতে পারো। তো এই 3টা আইটেম বেশ ভালোভাবে মিক্স করে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। তোমরাও করতে পারো, এতে আমার চুল পড়ার সমস্যাটা এখন একেবারেই নেই বলতে চলে। আর চুলের ঘনত্বটাও আগে থেকে অনেকটাই বেশ ভালো হয়েছে।